আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে আজকে আমি আপনাদের হোম মেনু থেকে যে স্টাইলস এবং এডিটিং যে দুটি অপশন রয়েছে, এটির মধ্যে যে টুলসগুলো রয়েছে এগুলো আজকে আমি আপনাদের দেখাবো। ফার্স্টে যেটি রয়েছে সেটি হচ্ছে স্টাইলস। স্টাইলস অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে যদি আমরা কোনো স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা এই স্টাইলগুলো ইউজ করতে পারি। এই অ্যারোতে প্রেস করলে আমাদের এখানে অনেকগুলো স্টাইল আসবে। এখান থেকে যে স্টাইলে আমরা প্রেস করব আমাদের লেখাটি সেই স্টাইল এখান থেকে হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এডিটিং। এডিটিং এর ফার্স্টে রয়েছে ফাইন্ড। ফাইন্ড অপশনের কাজ হচ্ছে আমাদের এই পেজের মধ্যে যে লেখাগুলো রয়েছে এই লেখা থেকে যদি আমরা কোনো কিছু খুঁজতে চাই বা খুঁজে বের করতে চাই সেক্ষেত্রে আমরা ফাইন্ড অপশনটি ইউজ করতে পারি। ফাইন্ড অপশনে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আমরা যে ওয়ার্ডটিকে এখানে লিখব সেই ওয়ার্ডটি আমাদের এখানে ধরে দিবে। আমি এখানে অলসো লিখলাম। এখানে দেখা যাচ্ছে অলসো দুটি রয়েছে। এর জন্য আমাদের এখানে টু দেখাচ্ছে। এটি হচ্ছে ফাইন্ড অপশনের কাজ। ফাইন্ড অপশনের বা ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে এফ এ প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফাইন্ড অপশনটি চলে আসবে এবং এই অপশনটি আসার পরে আমাদের এই পেজের মধ্যে যদি ওয়ার্ডটি থাকে আমরা এখানে ফাইন্ড অপশনে সার্চ করলে সে ওয়ার্ডটিকে খুঁজে পাবো এবং যদি আমাদের সে ওয়ার্ডটি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে ফাইন্ড করলে খুঁজে পাবো না। এটি হচ্ছে ফাইন্ড অপশনের কাজ। ফাইন্ড অপশনের পরে যেটি রয়েছে রিপ্লেস। রিপ্লেস অপশনে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখানে আমাদের ফার্স্ট যে অপশনটি রয়েছে ফাইন্ড হোয়াট, এই অপশনের কাজ হচ্ছে আমাদের এই পেজের মধ্যে যে লেখাগুলো রয়েছে এখান থেকে যদি কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি সেন্টেন্স বা কোনো একটি লেটারকে আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদের এই রিপ্লেসের মাধ্যমে ওয়ার্ডগুলোকে পরিবর্তন করতে হবে। এর জন্য যে ওয়ার্ডটিকে আমরা ভুল বা যে ওয়ার্ডটিকে আমরা পরিবর্তন করব সেই ওয়ার্ডটিকে আমাদের ফাইন্ড হোয়াট যে ঘরটি রয়েছে এই ঘরে লিখতে হবে। ধরুন আমি এখানে দিটিকে চেঞ্জ করব। দি লিখে আমরা দির পরিবর্তে যে ওয়ার্ডটিকে দিব সেটিকে আমাদের রিপ্লেস উইথ এই ঘরে লিখতে হবে। এখানে মনে করুন দির পরিবর্তে আমি টু লিখলাম। টু লিখে এখন যদি এখান থেকে ফাইন্ড নেক্সট অপশনে প্রেস করি তাহলে দেখুন আমাদের যে যেটি আমরা যে ওয়ার্ডটির পরিবর্তন করব সেই ওয়ার্ডটিকে এখানে ধরে দিবে। যদি আমরা পুনরায় এখান থেকে ফাইন্ড নেক্সটে প্রেস করি একটির পর একটি আমাদের এরকম ধরতে থাকবে ওয়ার্ডগুলো। এখানে যে অপশন আরো দুটি রয়েছে রিপ্লেস এবং রিপ্লেস অল। রিপ্লেস অপশনের কাজ হচ্ছে এখন যে দিটি আমাদের এখানে অ্যাক্টিভ রয়েছে বা সিলেক্ট রয়েছে আমরা যদি এখান থেকে রিপ্লেস অপশনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের শুধু এই দিটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে রিপ্লেসে প্রেস করলাম, দেখুন আমাদের শুধু একটি দি চেঞ্জ হয়ে এখানে টু হলো, কিন্তু আমরা চাচ্ছি আমাদের এখানে একের অধিক দি রয়েছে সবগুলোকে একসাথে চেঞ্জ করে টু করতে। তার জন্য আমাদের এখানে রিপ্লেস অল যে অপশনটি রয়েছে এখানে প্রেস করলে আমাদের যতগুলো এই পেজের মধ্যে দি রয়েছে প্রত্যেকটি চেঞ্জ হয়ে টু হয়ে যাবে। রিপ্লেস অলে প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের এখানে প্রতিটি দি চেঞ্জ হয়ে এখানে টু হয়ে গিয়েছে। এটি হচ্ছে রিপ্লেস অপশনের কাজ। রিপ্লেস করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এইচ। আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এইচ এ প্রেস করি তাহলে কিন্তু আমাদের রিপ্লেসের শর্টকাটটি চলে আসবে। রিপ্লেসের পরে যে অপশনটি রয়েছে গো টু অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে মনে করুন আমরা এখানে কয়েকটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিই। কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে ইন্টারে প্রেস করলে কিন্তু আমাদের পেজের নিচে ব্ল্যাঙ্ক পেজগুলো এখানে ক্রিয়েট হবে। এখন আমি আছি এখানে ৫ নম্বর পেজে। আমি ৫ নম্বর পেজ থেকে ১ নম্বর পেজে যাবার জন্য রিপ্লেস থেকে যে গো টু অপশনটি রয়েছে এই অপশনটি ইউজ করতে পারি। এখানে যদি আমাদের এক থেকে একের অধিক অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো পেজে যাওয়ার জন্য মূলত আমরা এখান থেকে এই গো টু অপশনটি ইউজ করি। গো টুতে প্রেস করে যদি এখান থেকে পেজে প্রেস করে আমরা এখানে কত নম্বর পেজে যেতে চাই এটি হচ্ছে পেজ নাম্বারের এই ঘরে আমরা অন দিয়ে এখন গো টুতে প্রেস করলে কিন্তু আমাদের ১ নম্বর পেজে নিয়ে যাবে। এখান থেকে যদি আমরা ৬ নম্বর পেজে যেতে চাই সেক্ষেত্রে এখানে ৬ লিখে গো টুতে প্রেস করলে আমাদের ৬ নম্বর পেজে নিয়ে যাবে। এভাবে চাইলে আমরা নির্দিষ্ট কোনো পেজে যাওয়ার জন্য এই গো টু অপশনটি ইউজ করতে পারি। এখানে আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে সিলেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট। এগুলো আমাদের কাজের ক্ষেত্রে যখন যেখানে যেটা প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারি। সেকশন, লাইন বা বুকমার্ক আমরা যদি নির্দিষ্ট কোনো লাইনে যেতে চাই আমাদের এই পেজের মধ্যে বা এই ওয়ার্কশিটের মধ্যে
যদি অনেকগুলো লাইন থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো একটি লাইনে যাওয়ার জন্য আমরা লাইনটি ইউজ করতে পারি। এবং বুকমার্ক যদি আমাদের এই পেজের মধ্যে কোনো বুকমার্ক থাকে সেক্ষেত্রে আমরা বুকমার্কে খুঁজে বের করার জন্য চাইলে আমরা এটি ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো কাজের ক্ষেত্রে আমাদের যখন যেটা প্রয়োজন আমরা এখান থেকে সেটি নিয়ে আমরা এখান থেকে এই গো টু অপশনটি ইউজ করব। এবং গো টুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে জিতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের গো টু অপশনটি চলে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিলেক্ট। সিলেক্ট অপশনের কাজ হচ্ছে আমাদের এই সিলেক্টের ড্রপ ডাউনে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে যদি আমরা সিলেক্ট অলে প্রেস করি, যদি আমরা এখান থেকে সিলেক্ট অলে প্রেস করি তাহলে আমাদের সামনে যতগুলো লেখা থাকবে বা যত পেজই থাকুক না কেন আমরা এখান থেকে সিলেক্ট অলে প্রেস করলে আমাদের প্রতিটি পেজের লেখাগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে এতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের সব লেখা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্টের পরে যেটি রয়েছে সিলেক্ট অবজেক্টস, এটির মূলত আমরা কোনো কিছুকে দেখানোর জন্য আমরা এই সিলেক্ট অবজেক্টস অপশনটি ইউজ করতে পারি এখানে, বা আমরা কোনো কিছু পড়ার ক্ষেত্রেও এটি ইউজ করতে পারি। এটি হচ্ছে সিলেক্ট অবজেক্টস অপশনের কাজ। এখানে আবার পুনরায় প্রেস করলে কিন্তু আমাদের সেটি থাকবে না। তো এটি ছিল আমাদের ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট অপশনের কাজ। এরপরে আমাদের যে ৩ নাম্বার মেনুটি রয়েছে সেটি হচ্ছে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর মধ্যে প্রবেশ করলেই আমাদের সামনে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। ফার্স্টে যেটি রয়েছে কভার পেজ। কভার পেজের কাজ হচ্ছে আমরা যদি কোনো কিছুর মল আর্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে এখান থেকে যেকোনো একটি কভার পেজে প্রেস করে আমরা চাইলে এখান থেকে মল আর্টগুলো ক্রিয়েট করতে পারি। এখানে যে লেখাগুলো রয়েছে এই নামগুলোকে জাস্ট আমরা এখানে চেঞ্জ করে চাইলে নরমালি আমরা এখানে একটি মল আর্ট তৈরি করতে পারি। এটি হচ্ছে কভার পেজ অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ অপশনের কাজ হচ্ছে একটি পেজের নিচে আরও একটি পেজ নেওয়া বা একটি পেজের উপরে পেজ নেওয়ার জন্য মূলত আমরা এই ব্ল্যাঙ্ক পেজ অপশনটি ইউজ করি। আমাদের লেখার ফার্স্টে ক্লিক করে যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ অপশনে প্রেস করি তাহলে কিন্তু পেজটির উপরে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, এবং লেখার লাস্টে ক্লিক করে যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ অপশনে প্রেস করি তাহলে কিন্তু পেজটি নিচে চলে যাবে। এবং ব্ল্যাঙ্ক পেজ নেয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইন্টার। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারে প্রেস করলে আমাদের এখানে ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে আমি ধরুন এই দুটি লাইনকে আমার এই পেজে রাখবো এবং বাদ বাকি যে লেখাগুলো রয়েছে এগুলোকে আমি একটি নিউ পেজ ক্রিয়েট করে সেগুলোকে নিচের একটি পেজে নিতে চাচ্ছি। এর জন্য আমাদের এখানে ৩ নাম্বার যে লাইনটি রয়েছে ৩ নাম্বার লাইনের ফার্স্টে মাউস পয়েন্টটি রেখে আমাদের এখান থেকে পেজ ব্রেক অপশনে প্রেস করলে কিন্তু দেখুন আমাদের উপরে দুটি লাইন রয়েছে এবং বাদ বাকি যে লাইনগুলো ছিল প্রত্যেকটি লাইন আমাদের পেজ ব্রেকের মাধ্যমে নিচের পেজে চলে আসবে। যদি এখান থেকে আমরা ৩টি লাইনকে এই পেজে রাখতে চাই এবং বাদ বাকি যে লাইনগুলো রয়েছে লাইনগুলোকে আমরা নিচের পেজে নিতে চাই, এর জন্য ৩ লাইনের মানে এখানে যে ৩টি লাইন রয়েছে ৩টি লাইনের শেষের যে লাইনটি রয়েছে বা ৪ নাম্বার লাইনের ফার্স্টে আমাদের মাউস পয়েন্টটিকে রেখে এখন যদি আমরা এখান থেকে পেজ ব্রেকে প্রেস করি তাহলে দেখুন আমাদের উপরে ৩টি লাইন রয়েছে এবং বাদবাকি লাইনগুলো কেটে নিচে চলে আসবে। এটিই হচ্ছে আমাদের পেজ ব্রেক অপশনের কাজ। তো এই ছিল আজকের ভিডিওর টপিক। আগামী ভিডিওতে আমরা ইনসার্ট মেনু থেকে টেবিল যে টুলসটি রয়েছে এখান থেকে কাজগুলো দেখার চেষ্টা করব। সো ধন্যবাদ।